হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। তো আমি আজকে যাচ্ছি কমলা বা মালটা বাগানে। এই মালটা বাগানের আসার সহজ একটা রাস্তা আপনাদের বলে দিব ভিডিওর মধ্যেই। তো আপনারা কেউ পুরোটা মিস করবেন না, সাথে থাকুন। তো যাওয়া যাক সেই ভাইরাল কমলা বা মালটা বাগানে। সবার প্রথমে আপনাদের লোকেশনটা বলি। আপনারা যদি ঠাকুরগাঁও সদর থেকে আসেন তাহলে আপনাদের ফারাবাই হয়ে বড়দেরছড়ি বাজারে আসতে হবে, নয়তো দৌড়ামারি দিয়ে। আর দৌড়ামারির পাশে মূলত রুইয়া লাইনে আসতে হবে। অতপর মোটামুটি 10 কিলোমিটার এসে আপনারা ঢোলারহাট বাজার পাবেন। তারপর মূলত আপনাকে পূর্ব দিকে 3 কিলোমিটার মানে বড়দেরছড়ি বাজারে এসে সোজা উত্তর দিকে আসতে হবে। এই বড়দেরছড়ি বাজার থেকে কমলা বা মালটা বাগানের দূরত্ব মোটামুটি 6 থেকে 7 কিলোমিটার। এই 6 থেকে 7 কিলোমিটার রাস্তার আসার পথে আপনারা পাটিয়াডাঙ্গি বাজার পাবেন। এই পাটিয়াডাঙ্গি বাজার পার হয়ে বাইকে আসলে মূলত 3 থেকে 4 মিনিটের রাস্তা। আসার পথে রাস্তার বাম পাশে মূলত আপনারা বড় করে কমলা বা মালটা বাগানের ব্যানার দেখতে পাবেন। এই ব্যানারের পশ্চিম পাশে ছোট রাস্তা দিয়ে 1-1.5 মিনিট আসলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লোকেশনে পৌঁছে যাবেন। টিকিট নেওয়ার সময় ভিডিও করা হয়নি, মূলত যে আপুরা টিকিট দিচ্ছিল তারা মানা করে। আর আগের বারের তুলনায় টিকিটের মূল্য 10 টাকা বাড়িয়ে 30 টাকা করা হয়েছে। এর কারণ আছে, আপনাদের পরে বলতেছি। তার আগে আমার আসার কারণটা বলি আগে। এই ফেসবুকে এত পরিমাণে পোস্ট যেটা বলার বাইরে ভাই। আমার বাড়ি থেকে মালটা বাগানের দূরত্ব 8 থেকে 9 কিলোমিটার। আর এখানে কোথা থেকে না কোথা থেকে এসে ভিডিও বানায় আর পোস্ট করে নিজেকে মহান ভাবা লোকজন। আর এই জন্যই মূলত আমার সহ্য হলো না, তাই আসা আর কি। এখন বলি 20 টাকা থেকে 30 টাকা টিকিটের মূল্য বাড়ানোর কারণটা, সামনের বারের তুলনায় এবার অসময়ে বৃষ্টি আসার কারণে ফল কমে গেছে। আর ছোট বাচ্চাদের আকৃষ্ট করার জন্য কিংবা ছবি তোলার জন্য কিছু ব্যানার বা পোস্টার লাগানো হয়েছে। আর এখন আসল কারণ বলি ভাই, আমরা হচ্ছি বাঙালি, আমাদের খচ্চরের অভ্যাস কোনো দিন যাবে না ভাই। এটা বলে কোনো লাভ নাই। যেখানে সেখানে লেখাই আছে ভাই যে ফল ছেঁড়া নিষেধ, কিন্তু কে শুনে কার কথা। এখানে যারা পাহারা দেয় আর কি, তাদের সংখ্যা বাড়ানো হয়েছে যেন কেউ কমলা বা মালটা ছিঁড়তে না পারে বা নষ্ট করতে না পারে। এই কারণেই আর কি টিকিটের মূল্য বাড়ানো হয়েছে। আমরা উত্তর সাইডে যাচ্ছিলাম মূলত বাগানের শেষটা দেখার জন্য, কারণ আমার বড় ভাই এই পাশে নিচে দেখে নেই আর কি, সেই জন্য। তো সেখানকার এক ভাই গল্প করতেছিল, বলল যে এখান থেকে শেষ, আর নিচে যাওয়া যাবে না, গাছের পাতা দেখা যায় উপরে, ওইটাই শেষ। তো আমরা আর জোর করি নাই, কারণ এর আগের বার আমি নিচের সবটা ঘুরে দেখছিলাম। আর এখানে এসে যদি আপনাদের ওয়াশরুমের চাপ আসে তাহলে টেনশনে পড়ার কোনো কারণ নাই। এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, আপনারা ফ্রিতেই সারতে পারবেন। এখন আপনাদের সহজ একটা আসার রাস্তা বলি। আপনারা যদি টাঙ্গন ব্যারেজ চিনেন, এখানে আসলেই আপনারা কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে যে মালটা বাগান কোথায়। একটা জিনিস বলি, আগেরবার যে রাস্তা দিয়ে ঢুকতাম সে রাস্তা দিয়েই বের হইতাম, কিন্তু এবার বের হওয়ার জন্য নতুন করে একটা রাস্তা বানানো হয়েছে, যেইটা আসলে অনেক সুন্দর ছিল। এই হলো মূলত প্রবেশ পথ, মানে ঢোকার রাস্তা। আর এটা হচ্ছে নতুন করে বানানো হয়েছে বাইরে হওয়ার রাস্তা। আর আমরা বেরিয়ে আসার পর রাত হয়ে যায়। তারপর মূলত পাটাডাঙ্গি বাজারে এসে ভাইরাল পেঁয়াজ বড়ার দোকানে, এই দোকানটার লোকেশন বলি, পাটাডাঙ্গি বাজারের দুর্গা মণ্ডপের সামনেই। অথবা পেঁয়াজ বড়া খেয়ে শেষ করি আমাদের কমলা বা মালটা বাগান ব্লগ।